It's coming home? Nope. মনে হয় না, নেভার। ঠিক আছে, না নেভার না, নোপ। তবে থমাস টুকেল যেহেতু হচ্ছে দায়িত্ব নিয়েছেন, তার ফার্স্ট ন্যাশনাল টিম এইটা, এই জায়গার মধ্যে আসলে অনেক বিতর্কও তার মধ্যে এর মাঝে ফেস করতে হয়েছে, সেই জুড বেলিংহামকে নিয়ে খেলানো না খেলানো নিয়ে। কিন্তু আপনি চিন্তা করেন এই দলটার এই ইন্ডিভিজুয়াল প্লেয়াররা এই এখনো হচ্ছে কি আপনার প্রতিবারই, সেটা অবশ্য ওয়ার্ল্ড কাপে হয়, পারফর্মার প্লেয়াররা আসেন, সেইখানে অনেককে ড্রপ করতে হয়, অনেককে খেলাতে হয়। মানে এইবারও সেইটা হবে কিনা, থমাস টুকেলকে আসলে সেইটার ইকুয়েশন আসলে আগে বের করতে হবে। গ্যারেথ সাউথগেট আসলে কতখানি ভালো, নাকি তিনি আসলে মন্দ, নাকি তিনি ভালো প্লেয়ার পেয়েছিলেন বলে দুটো বিশ্বকাপে ভালো করেছেন, ইউরোতে দুটোতে ফাইনালে উঠেছেন, এটা বোঝা যাবে সম্ভবত এইবার যখন টমাস টুকেল এই টিমটাকে নিয়ে বিশ্বকাপে যাবেন, তাই না? এখনই তো জুড বেলিংহাম নাকি ফিল ফোডেন এই আলোচনা উঠে গেছে। টমাস টুকেলের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী তিনি ক্লাব ফুটবলে যখনই যে টিমকে ন্যাভিগেট করেছেন, পিএসজি বলেন, চেলসি বলেন, বায়ার্ন মিউনিক বলেন, তার একটা খুবই ইন্টারেস্টিং কার্ভ আছে। হি ফ্লাইজ হাই, মানে একদম শুরুতে বিগিনিংয়ে মনে হচ্ছে সব দলকে একদম মানে রেক করে দিয়ে হচ্ছে তিনি করে যাবেন। রেক মানে হচ্ছে মানে একদম পিছিয়ে দিয়ে চলে যাবেন বেসিক্যালি। কিন্তু টমাস টুকেল এমন একজন কোচ যে যার ইগো তার প্লেয়ারদের চাইতেও বেশি, নয়তো এরকম ন্যাশনাল টিমের কম্বিনেশন নিয়ে এত আগে থেকে কোনো ডিক্লারেশন দেওয়াটা ইংল্যান্ডের মতো দলের জন্য ভালো কোনো ব্যাপার ন। আমি জানি যে হ্যারি কেইন ইজ ভেরি ডাউন টু আর্থ, আমি জানি অ্যান্থনি গর্ডন কিংবা মর্গান গিবস হোয়াইট যারা প্লেয়ার রেগুলার এখন প্রিমিয়ার লিগে নিজেদের নাম করে নিয়েছেন যথেষ্ট ডাউন টু আর্থ, কিন্তু তারপরও এই ইগোর ক্ল্যাশটা আস্তে ধীরে ইংল্যান্ডে আরেকটু বাড়বে, যেটা টমাস টুকেল আগেও চেলসিতে করেছেন, বায়ার্ন মিউনিখে তো মানে শুরুই হয়নি, তাতেই অবস্থা খারাপ হয়ে গেছে। টমাস টুকেল ইজ স্টিল আ ক্লাব কোচ, হি ইজ নট এ ন্যাশনাল টিম কোচ and he will fail. I do agree যে ন্যাশনাল টিম কোচ তিনি না, মানে ট্যাকটিক্যাল ব্যাপার তো এখানে এত কাজে দেয় না। কিন্তু হচ্ছে কি আপনার সেটারই প্রমাণ হয়ে যাবে ওয়ার্ল্ড কাপে আসলে। যদি আমার ওয়ান অফ দ্য ফেভারিটস, মানে আমি টপ। হ্যাঁ, এবং ওই ডেপথের কথা যদি আপনি বলেন, ডেপথের কথা বললে ফ্রান্স, পর্তুগাল এবং ইংল্যান্ডের ডেপথের কথাটাও আসলে এই জায়গায় রাখতে হবে। বুড়োদের দল হয়তো, কিন্তু লুকা মডরিচরা আবার কি দেখবো, অ্যাট লিস্ট সেমিফাইনাল, ফাইনাল, কোয়ার্টার ফাইনাল আমি দেখতে পাচ্ছি, আমি কোয়ার্টার ফাইনাল দেখতে পাচ্ছি, আসলে দেখতে পাচ্ছি। মানে প্রপার একটা ন্যাশনাল টিম, মানে ধরেন ক্রোয়েশিয়া যতই এজ করুক না কেন, মানে একটা প্রপার ন্যাশনাল টিম যেটা বলে, ধরেন ভালো ন্যাশনাল টিম কিরকম, যে প্লেয়ারগুলো খুব যে ভালো পারফর্ম করতেছে ব্যাপারটা এরকম না, কিন্তু তারপরও ন্যাশনাল টিমের যখন ডিউটি আসে চমৎকার পারফর্ম করে, এটা আপনি ক্রোয়েশিয়ার ক্ষেত্রে ধরেই রাখতে পারেন। মানে নতুন একটা দেশের বিশ্বকাপ জেতা কত কঠিন, মোটে 8টা দেশ বিশ্বকাপ জিতেছে, মানে বিশ্বকাপ জেতার একটা সংস্কৃতি থাকতে হয়, এতগুলো দেশ বিশ্বকাপ খেলে, মানে যে কারণে পর্তুগালের জন্য চ্যালেঞ্জ, স্পেনের জন্য চ্যালেঞ্জ ছিল যে স্পেন 10-এ সেই গেরোটা খুলেছে। এই গেরো খোলার একটা ব্যাপার আছে, এইটা যে একটা টিম কখন খুলবে এইটা আমরা কেউ জানি না। পর্তুগালের এই টিমটার পক্ষে সেই ক্যাপাসিটি বোধ হয় আছে। পর্তুগালের কথাই বলছি, ক্রোয়েশিয়ার কথা টেনে এনে, যে ক্রোয়েশিয়া ফাইনাল পর্যন্ত গেছে, যেতে নাই, সেমিফাইনাল পর্যন্ত গেছে, পরে উঠতে পারে নাই, ক্রোয়েশিয়ার ক্ষেত্রে টাফ স্কোয়াডের কারণে। কিন্তু এই কম্প্যারিজনে বোধ হয় কেউ যদি ফ্রেশ ওয়ার্ল্ড কাপ জেতে নতুন, তাহলে এক নাম্বার দলটা পর্তুগালকে বলতে, এবং সেটা হলো একটা মধুর আসলে 2026 বিশ্বকাপেরও সমাপ্তি আমরা দেখবো যদি পর্তুগাল জিতে যায়। ক্রিশ্চিয়ানো রোনালদো তখন গোট কে হবেন? এখন নাকি মানে বিশ্বকাপের পরে গোট মেসি না, সেইটা আসলে ওই পরবর্তী গোট রাফিনিয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.